আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। বিশেষ করে যারা নতুন ইউটিউবার তাদেরকে নিয়ে ভিডিও তৈরি করতেছি। আসলে যারা ভিডিওতে প্রবলেম অনেক, ভিডিও তৈরি করতেছেন কিন্তু ভিউজ আসতেছে না, 5 জন 10 জন, তাদের জন্য এই সলিউশনটা। আসলে তাদের এই সমস্যাগুলো দূর করার জন্যই আমি চলে আসলাম। তো আপনারা হয়তো ভিডিও বানাচ্ছেন রেগুলার, কিন্তু ভিডিওতে 5 জন 10 জন, এর উপর আর আসে না, আসে অফ হয়ে যায়। সেই 5 জন 10 জন ভিডিওতে যদি আসে তাহলে তো কোনোদিনও আপনার চ্যানেলে সাবস্ক্রাইবও পূর্ণ হবে না, কোনোদিনও 4000 ঘন্টা ওয়াচ টাইমও পূর্ণ হবে না। সেই জন্য টেকনিক খাটিয়ে, নিজের বুদ্ধি খাটিয়ে ভিডিও তৈরি করতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে এমন যেন দম থাকে। যেই কন্টেন্টটা তৈরি করবেন সেটা যেন মানুষ দেখে, এবং কন্টেন্টটা যেন অনেক ভালো হয়, সুন্দর হয়, ভাষাগুলো যেন বোঝার মতো হয়। যে দেশ থেকে করতেছেন সেই দেশের ভাষায় সেইভাবে সুন্দরভাবে ভিডিও তৈরি করতে হবে। আর ভিডিওগুলো যখন সুন্দরভাবে তৈরি করবেন, ভিডিও যখন থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন দিবেন ঠিক মতো করে, ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। কারণ তখন আপনার ভিডিওতে ভিউজ আপনাকে আনতে হবে না, ইউটিউব আপনার ভিডিওতে ভিউজ আনে দিবে। আর ভিউজ এত পরিমাণ আসবে যে কল্পনা করতে পারবেন না। যেগুলো যেগুলো বড় বড় ইউটিউবার হয়েছে একদিন, তারাও এরকম আপনার মতো বোকা ছিল, আমার মতো বোকা ছিল, যার কারণে তারা ভিউজ সুন্দরভাবে আনতে পারে নাই। আর এই সুন্দরভাবে ভিউজ আনার জন্য অবশ্যই খেয়াল করতে হবে যেগুলো জিনিস, সেগুলো আমি এখন বলবো। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই নিয়মগুলো মেনে চলবেন। অবশ্যই ভিউজ আসতে বাধ্য, ঝড়ের গতিতে ভিউজ আসবে, রাতারাতি ভিউজ আসবে। যে তীর চিহ্নটা নিচে নেমে থাকে সেই তীর চিহ্নটা উপরে উঠবে, আর ভিউজের বন্যা বয়ে যাবে। আর 100 সাবস্ক্রাইব হওয়া কোনো ব্যাপারই না, 1000 সাবস্ক্রাইব হওয়া কোনো ব্যাপারই না, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়া কোনো ব্যাপার না। অনেক অল্প সময়ে সবকিছু পূর্ণ হবে। সেই জন্য আমরা কি করব, আমরা মোবাইলে যাব, মোবাইলের স্ক্রিনে যাব, যাওয়ার পরে আমরা ইউটিউবে যাব। ইউটিউবে যাই আমরা যেটা দেখবো সেটা ফোনের ইউটিউবে যাই, যেই ক্যাটাগরিতে আমরা ভিডিও করব সেই ক্যাটাগরিতে আমরা সার্চ বাটনে যাব। সার্চ বাটনে যাই দেখবো সার্চ বাটনে যাই আমরা এখানে ক্লিক করব, এইটাতে ক্লিক করে আমরা টার্ন অফ ইগনোর এটা অন করব। অন করার পরে যেই ক্যাটাগরিতে আমরা ভিডিও তৈরি করব সেই ক্যাটাগরিতে আমরা লিখবো এখানে সার্চে যায়। যেমন হাউ, আমি তো ইউটিউব রিলেটেড দিই, এই জন্য হাউ ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ইউটিউব সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল ভেরিফাই। এই দেখুন, এগুলা এদের সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেল কিভাবে বানাবো, এগুলো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, এদের ভিডিওগুলো ওরা কিভাবে তৈরি করতেছে দেখুন। এদের এটা ভিডিও 8 মাস আগে হলো 2 মিলিয়ন ভিউজ। তারপর হাউ টু ভেরিফাই ইউটিউব চ্যানেল ইন মোবাইল বাংলা, এটাও লেখা যায়। তারপরে ইউটিউব কিভাবে খুলবো বাংলা 2024, এটা 585 কে ভিউজ 8 মাস আগে দিচ্ছে। ঠিক সেরকম টাচ আনলিমিটেড 51,000 ভিউ পাইছে। এরকম যারা ভিউজ পাচ্ছে তাদের মতো করে আমাদের এই টাইটেল গুলো ঠিক করতে হবে। ওরা লেখছে কি, হাউ টু এডিট বাটন অন ইউটিউব ভিডিও ইউজিং দা স্টুডিও, ঠিক এইভাবে এটা করতে হবে। তারপর রয়েছে মোবাইল দিয়ে ভিডিও আপলোড, এটা 1 মিলিয়ন ভিউ পাইছে 3 বছর আগে। ঠিক সেম আমরা পাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল চ্যানেল খুলবো। এটা টেক আরাফাত রহমান, এটা 92.2 মিলিয়ন ভিউজ পাইছে 2 বছর আগে। এইটা আমরা কি করব, যে কোনো আমরা এইভাবে এটাতে ক্লিক করে আমরা এই যে টাইটেলগুলো আমরা সুন্দর করে নিতে পারবো, খাতায় লিখে নিতে পারি, অথবা আমরা এটা কপি করে নিয়ে এখানে যে দিতে পারি ক্রিয়েট করে। এই চ্যানেলের নামগুলো আমরা সঠিকভাবে দিই, তাহলে আমাদের টাইটেল ঠিক থাকবে। টাইটেল ঠিক থাকলে অবশ্যই ভিউজ আসবে। সেই জন্য টাইটেলের দিকে খেয়াল রাখতে হবে। এই যেগুলো বড় বড় চ্যানেল, এগুলো টাইটেল আমরা নিয়ে
কপি করে নিতে পারি অথবা লিখে নিতে পারি বা স্ক্রিনশট নিয়েও নিতে পারি। স্ক্রিনশট নিয়ে যদি আমরা এই টাইটেলগুলো সঠিক জায়গায় আমরা সেট করতে পারি। টাইটেল সেট করব কিভাবে? আমরা প্রথমে আমাদের চ্যানেলে চলে যাব, ইউটিউব স্টুডিওতে যাব। যাওয়ার পর যেই ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরির টাইটেল আমরা কপি করে নিয়ে এসে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দেব। আমরা কিভাবে করব? প্রথমে আমরা এই চ্যানেলটাতে যাব, যায় আমরা যেটা লিখলাম কপি করলাম সেটা হচ্ছে এই বাটনে ক্লিক করব। পেন বাটনে ক্লিক করে এখান থেকে এখানে টাইটেলের জায়গায় আমরা টাইটেল লিখবো যে নতুন ভাবে, যেটা আমরা দেখলাম যে নতুন নতুন ভাবে ভিডিও আপলোড, ভিডিও আপলোড আপলোড নতুন ভাবে ভিডিও আপলোড, ক্রিয়েট এ নিউ চ্যানেল, দিয়ে ক্রিয়েট ক্রিয়েট এ নিউ চ্যানেল, CHANEL, নিউ চ্যানেল দিয়ে দিলাম। দিয়ে যেহেতু শর্ট ভিডিও ক্ষেত্রে আমরা দিব হ্যাশট্যাগ দিলে অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে। শর্ট ভিডিও, তারপর দিব আমরা আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দেবো, শুধু শর্ট শর্ট দিয়ে সেভ করে দেবো। এভাবে ভিডিওগুলো আমরা আপলোড করতে পারি রেগুলার ভাবে। তাহলে ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে এবং অনেক ধরনের ভিডিও তাড়াতাড়ি করে ভাইরাল হয়ে যাবে। সেদিকে খেয়াল করে আমরা ভিডিওগুলো দিয়ে পাঠাবো এবং ভিডিওগুলোতে আমাদের ভিউজ অনেক পরিমাণ আশা করে করবো। সেই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা কিভাবে ভিডিও দিচ্ছি, কিভাবে ভিডিও করতেছি। এভাবে যদি আমরা ভিডিও আপলোড করি অবশ্যই এরকম তীর চিহ্ন চলে আসবে। তীর চিহ্ন চলে আসা মানে ভিডিও ভাইরাল হয়ে যাওয়া। তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে। চ্যানেলের ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ এতে চ্যানেল এমনি এমনি ভিউজ আসবে না, এমনি এমনি অপরের র্যাঙ্ক করবে না। সেই জন্য খেয়াল করে করে ভিডিওগুলো আমরা আপলোড করতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গুরুত্ব সহকারে ভিডিওটা দেখার জন্য। আসলে ভিডিও আমরা যেভাবে তৈরি করি সেটা আসলে সঠিকভাবে না, সঠিক নিয়মে যদি কাজ করা যায় অবশ্যই একদিন সাকসেসফুল হওয়া যাবে। আর সাকসেসফুল হওয়ার জন্য সবাইকে গুরুত্ব দিতে হবে চ্যানেলের প্রতি। সবাই যত্ন সহকারে যেমন একটা গাছকে বড় করতে হয় ঠিক সেরকম ভাবে একটা চ্যানেল বড় করতে হয়। তো আপনার কষ্ট পরিশ্রম সময় সবগুলো যেন কাজে লাগে সেদিকে খেয়াল করতে হবে, সেগুলো যেন ব্যর্থ না হয় সেদিকেও খেয়াল করে ভিডিওগুলো আপলোড করতে হবে। তো আমি যেটা আজকে বিষয়ে আলোচনা করতেছি, ভিডিও হচ্ছে টাইটেলটা অবশ্যই ঠিক রাখতে হবে। একটি ভিডিও তৈরি করার জন্য টাইটেলে যদি আপনি যেটা নাম লিখবেন সেই নামে টাইটেল দিয়ে ইউটিউব থেকে খুঁজে বের করবেন তো কিভাবে কোন ভিডিও সুন্দরভাবে ইমপ্রেশন হবে, কিভাবে চ্যানেলে পৌঁছাবে, অন্যদের মোবাইলে পৌঁছাবে, অন্যদের স্ক্রিনে কিভাবে পৌঁছাবে সেই দিকে টাইটেল ঠিক করতে হবে। টাইটেল নিচে থাম্বনেল ঠিক করতে হবে। এগুলো হচ্ছে এর সঙ্গে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। এগুলো জিনিস খেয়াল করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা ভিডিওতে অবশ্যই ভিউজ পাবো। আর ভিউজ পেলে তো ওয়াচ টাইম আসবে, এটা তো বটেই যে ওয়াচ আসবেই, ওয়াচ টাইম আসবে, সাবস্ক্রাইব আসবে। সেই দিকগুলো খেয়াল করে আমরা ভিডিও প্রতিদিন আপলোড করব সঠিক সময়ে। তো আজকের ভিডিও বেশি বড় করতেছি না। আর আরেকটি বিষয় যেটা হচ্ছে যারা যারা নতুন 2024-এ আইডি খুলতেছেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ফেক ইউটিউবার অনেক আসছে, তাদের ভিডিওগুলো দেখে এবং তাদের নিয়ম কানুন মেনে চললে অবশ্যই ভুল পথে চলে যাচ্ছে অনেকেই। অনেকের চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে, অনেকের চ্যানেল কপিরাইট প্রবলেম আসতেছে। সেই দিকগুলো খেয়াল করতে হবে, কারণ অনেকের চ্যানেলে কপিরাইট প্রবলেম আসলে ইউটিউব থেকে 3টা স্ট্রাইক যদি আসে তাহলে আপনার চ্যানেল চিহ্ন দিনের জন্য বন্ধ হয়ে যাবে। তো নতুন করে আবার চ্যানেল খুলে আবার কাজ করতে হবে। সেই জন্য সেই ভুলগুলো যেন না হয় সেদিকে গুরুত্ব দিয়ে ইউটিউবে ভালোভাবে কাজ করতে হবে মনোযোগ দিয়ে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যদি না করে থাকেন। আর যারা পুরাতন তারা শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই। এই পর্যন্ত আজকে। আল্লাহ হাফেজ।